আসসালামু আলাইকুম। আজ আমি একটা শাকের রেসিপি দেখাবো, পুঁই শাকের রেসিপি। শাকটা আমি আগে সুন্দর করে কুচো রেখে দিয়েছি। তারপরে এখানে আমি কড়াইতে আমি মাছ দিলাম। মাছটা দেওয়ার পরে আমি হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে মাছটা ভাজা দিয়ে মাছটা আমি কিছুক্ষণের জন্য নাড়া দেব। নাড়াটা দেওয়ার পরে হালকা ভাজা দিতে হবে। তারপরে এখানে আমি মাছটা উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে আমি এইখানে আবার পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ দেওয়ার পরে নাড়াচাড়া দিচ্ছি সুন্দর করে। দেওয়ার পরে তারপরে এইখানে আমি কাঁচামরিচ দেব। তারপরে আমি নাড়াচাড়া দিচ্ছি। আবার বেশি ভাজা লাগবে না, অল্প ভাজা দিলে হবে। তারপরে এইখানে আমি রসুন দিয়ে দিলাম, আস্তা রসুন। আপনারা এই রেসিপিটা বাড়ি করে খেয়ে আমাদের কমেন্টে জানায়েন। জিরা বাটা দিলাম, তার রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম। তারপরে এইখানে পরিমাণ সব কিছু দিয়ে মশলাটা একটু বেশি দিছি। হলুদের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়াটা দিছি। দেওয়ার পরে আমি নাড়া দিচ্ছি। মশলাটা একটু বেশি দেবেন। লবণ দিচ্ছি, তারপরে নাড়া দিচ্ছি। আপনারা এইভাবে পুঁই শাকের রেসিপিটা খেয়ে দেখেন আর আমাদের পাশে থাকেন, লাইক দিয়েন। আমি এখানে হালকা পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। আমি যে পুঁই শাক কুচোয় রেখে দিয়েছি সেটা এখন দিচ্ছি। এটা একটা অন্য রান্না। রান্নাটা টেস্টে আলাদা। আপনারা বাড়ি ট্রাই করেন। গরম গরম ভাত দিয়েও অনেক মজাদার একটা রেসিপি। তারপরে এটা নাড়াচাড়া দেবেন সুন্দর মতন। পানি দেবেন না, পানি এমনি গলবে, পানি দেওয়া যাবে না। তারপরে বন্ধুরা আপনারা লক্ষ্য দিয়ে খেয়াল করে দেখেন। আর প্লিজ সাবস্ক্রাইব করেন, কমেন্টে জানায়েন, লাইক দিন, আমাদের পাশে থাকেন। এখন শাকটা আমি নাড়াচাড়া দিচ্ছি। দেওয়ার পরে শাকটা কত সুন্দর কালার হয়ে আসছে। তারপরে এখানে আমি মাছটা ভেজে রাখছিলাম, মাছটা এখন দিয়ে দেব। ঘেরান হবে, চিংড়ি মাছ তো। মাছটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে, এই পুঁই শাকের তরকারিরা এত মজাদার একটা জিনিস, অনেক টেস্টি। তারপরে এটা আমি নামাই নিচ্ছি। নামাই নেওয়ার পরে দেখেন কত সুন্দর কালার হয়ে আসছে। পানি দেবেন না বন্ধুরা, পাশে থাকেন, লাইক দিন। আসসালামু আলাইকুম।